জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমি রাসূলের কাছে প্রিয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে পা মুবারক ফুলে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, পয়গম্বর আমি এই জন্য আপনাকে কোরআন দেই নাই, কোরআনের মাধ্যমে আপনি কষ্ট পাবেন, এই জন্য আমি কোরআন দেই নাই। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। পয়গম্বর এই জন্য আমি আপনাকে কোরআন দেই নাই, আপনি কোরআন পাওয়ার পরে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আপনার পা মুবারক ফুলে গেছে, এই জন্য আমি কোরআন দেই নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছি কষ্ট না হওয়ার জন্য, আপনি অল্প অল্প নামাজ পড়েন। আল্লাহর রাসূল নামাজ এতই পড়তেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আম্মা জানা আয়েশা বলে, আল্লাহর রাসূলের কাছে আখিরাতের ফিকির এত ছিল, আখিরাতের ফিকিরের কারণে তিনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা যখন ময়দানে হাসরে দাঁড়াবে রে মুমিন, বান্দা যখন ময়দানে হাসরে দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের হিসাব নিবে সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। আমল সে বনতি হে ये जन्नत भी जहन्नम ये खाफत रत कुन नारी है न नूरी ये खाफत रत कुन नारी है न नूरी बगैर जो अमल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमान बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमान। আল্লাহর রাসূল বলে, হুব্বিবা ইলাইয়া বিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার মধ্যে আমি রাসূলের কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো আতর, দুই নম্বর হলো নারী, তিন নম্বর হলো নামাজ। আল্লাহর রাসূল যখন তিনার পছন্দের কথা বলছেন, এমত অবস্থায় বসা ছিল আবু বকর সিদ্দিক। আল্লাহর রাসূল যখন তিনার পছন্দের কথাগুলো বলছে, এরকম অবস্থায় বসা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল তিনটা পছন্দের কথা বলছে, এমত অবস্থায় ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল গো আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো আল্লাহর রাসূল, এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল গো আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস অনেক বেশি প্রিয়। এক নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর রাসূল আমার কাছে প্রিয় হলো আপনার চেহারা তাকায় দেখা, আমি আবু বকরের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আপনার আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وقالا لا ولد ولا والد لا عم وقالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان
لم يلق زوالا बुख़सार से बुर्क़ा का जरा पर्दा उठा दो बुख़सार से बुर्क़ा का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो ऐ बंदाए खुदा चाहूँगार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहूँगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत अल्हम्दुलिल्लाह আটলা সাদুল্লাহ বাড়ি মরহুম রজব আলী ভুইয়া সাহেবের স্মরণে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় দ্বীনি কথা বলা শোনার আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে আনন্দ চিত্তে বিনয় অবনতি চিত্তে শ্রদ্ধানুজনিত কণ্ঠে শরীরের সবটুকু শক্তি গলার মধ্যে এনে আকাশ বাতাস মুখরিত করে রাতের আওয়াজকে নিস্তব্ধ ভঙ্গ করে সমসুরে সমকণ্ঠে শরীরের সবটুকু শক্তি গলার মধ্যে এনে এমনভাবে আমরা কালিমাতুশ শুকর আদায় করব যে আমাদের কালিমাতুশ শুকরের আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় সেই জন্য অন্তরস্থল থেকে সকলে চিল্লে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা হয় নাই আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন কালামে মাজিদ থেকে মশহুর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের মূল্যবান সময়ে মূল্যবান কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে কয়েকটা আপনাদের মূল্যবান সময়ের মধ্যে মূল্যবান কয়েকটা কথা বলবো যেগুলো সকলের পরিচিত তাকরারের জন্য যেগুলো সকলের জানা আছে জানা বিষয়গুলো আবার আপনাদের মাঝে উল্লেখ করা যাতে করে এটা শোনার পরেই যাতে আমল করার ইচ্ছা হয় এমন কয়েকটা বলার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে পাঠিয়েছেন আল্লাহর গোলাম হওয়ার জন্য তো আল্লাহর গোলাম হতে গেলে কিছু গুণাগুণ থাকা দরকার কিছু সিফত থাকা দরকার তো আমাদের প্রত্যেকের জিন্দেগির হায়াতের মুজাহাদা হবে আমাদের প্রত্যেকের হায়াতের একটা চেষ্টা হবে যে আমাদের প্রত্যেকেই একটা ইচ্ছা পোষণ করা যে আমরা প্রত্যেকেই আল্লাহর গোলাম হব প্রত্যেকের ভিতরে ইচ্ছাটা থাকা এরাদাটা থাকা এই সংকল্পটা থাকা যে আমি আল্লাহর গোলাম হব আল্লাহর গোলাম কিভাবে হব আল্লাহর গোলাম হলে কয়েকটা গুণ থাকতে হবে যদি আপনার ভিতরে এই গুণগুলো থাকে তাহলে আপনি আল্লাহর গোলাম আর যদি আমার ভিতরে এই গুণগুলো থাকে তাহলে আমি আল্লাহর গোলাম আল্লাহর গোলাম যে হবে আল্লাহর সবচাইতে আদনা সে আদনা ছোটর চাইতে ছোট আল্লাহর সবচাইতে ছোট গোলাম যেটা আছে ওই ছোট গোলামের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছে সুবহানাল্লাহ আল্লাহর ছোট গোলামের জান্নাত যদি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হয় এই দুনিয়া 7 আসমান 7 জমিন মাপার কোন ক্ষমতা নাই তো আল্লাহর সবচাইতে যে বড় গোলাম আছে যে আল্লাহর সব কিছু মানে আল্লাহর আদেশ নিষেধ পালন করে ওই গোলামের জান্নাতটা কত বড় হবে এটা আল্লাহই সবচেয়ে ভালো জানে আল্লাহু আ'লাম আল্লাহ যেমন বড় তার বড় গোলামের জান্নাতটা তত বড় আল্লাহ রাখছে সুবহানাল্লাহ
তো আমাদের প্রত্যেকের জিন্দেগির মধ্যে একটা ইচ্ছা থাকতে হবে যে আমরা যাতে আল্লাহর গোলাম হতে পারি। আল্লাহর গোলাম যারা হবে তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখছেন, আর আল্লাহর গোলাম যারা হবে না তাদের জন্য জান্নাত না। আল্লাহ যাকে তাকে জান্নাত দান করবেন না, আল্লাহ তাকেই জান্নাত দান করবেন যে আল্লাহর গোলাম হতে পারবে দুনিয়ার জীবনে। তো আল্লাহর গোলাম হতে গেলে কয়েকটা গুণ থাকবে। আমি যেমন ভাবে কাজের লোক যারে তারে নেই না, আমার একটা কাজের দরকার, আমি ওই কাজের লোকটারে খুব সব দিক দিয়ে দেখে শুনে না আনি, ঠিক আল্লাহর বান্দা, প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবো, যারা তারে আল্লাহ জান্নাত দান করতো না, আল্লাহ তাকেই জান্নাত দান করবে যে আল্লাহর গোলাম হতে পারবে। তো আল্লাহর গোলাম কিভাবে হব? আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহ নিজেই তার গুণাগুণ বর্ণনা করছেন। এই গুণ থাকলে তুমি আমার গোলাম, এই গুণ না থাকলে তুমি আমার গোলাম না। আল্লাহ নিজেই তার গোলামের গুণাগুণ বর্ণনা করছেন। তো আমরা কেমন গোলাম হব? আমরা গোলাম হব আল্লাহর রসুলের মতো। আল্লাহর রসুল ছিল আল্লাহর গোলাম, তিনি পরিপূর্ণভাবে আল্লাহর রসুলের সব কিছু তিনি পালন করেছেন। আমরা আল্লাহর রসুলের মতো আল্লাহর গোলাম হব, পারবো না ইনশাল্লাহ? আমরা আল্লাহর গোলাম হতে তৈয়ার আছি তো ইনশাল্লাহ? আল্লাহর গোলাম হব। তো আল্লাহ তাআলা আল্লাহর গোলাম হওয়ার জন্য নিজেই বয়ান করছেন কালামে মাজিদে। আল্লাহ তাআলা নিজেই তার গোলামের গুণাগুণ বর্ণনা করছেন। এই গুণ যদি তোমার ভিতরে থাকে রে মুমিন, এই গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি হলো আমার গোলাম। আর যদি তোমার ভিতরে এই গুণ না থাকে তাহলে তুমি আমার গোলাম না। যদি তোমার ভিতরে কয়েকটা গুণ থাকে তুমি আমার গোলাম, যদি তোমার ভিতরে গুণ না থাকে তাহলে তুমি আমার গোলাম না। আমার গোলাম যদি তুমি না হও তাহলে কিন্তু জান্নাতে যাইতে পারতা না। আর তুমি যদি দুনিয়ার জীবনে আমার গোলাম হতে পারো রে মুমিন, তাহলেই তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখছি। সুবহান। जन्नत दो जुख से या रब क्या करो, आरज़ू है तुई मेरे देखा करो। हो रे गिल्मा जितनी नियामत है तो सबसे बेहतर नियामते दीदार तू। আল্লাহর যদি তুমি আমি গোলাম হতে চাই তাহলে এই কয়েকটা গুণ অর্জন করতে হবে। রহমানের গোলাম যারা হবে রে মুমিন, রহমানের গোলাম যারা হবে, রহমান নিজে কোরআনের মধ্যে গুণাগুণ বর্ণনা করছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন আমার গোলাম যারা হবে ইবাদুর রহমান, আমি রহমানের গোলাম যারা হবে তাদের এক নম্বর গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের মধ্যে সব সময় নম্র ভদ্র হয়ে অবস্থায় চলবে। আল্লাহ বলেন আমার এক নম্বর গোলাম যারা হবে তাদের একটা গুণ থাকবে, তারা দুনিয়ার মধ্যে অহংকার করবে না, তারা দুনিয়ার মধ্যে নম্র ভদ্র অবস্থায় চলবে, নিজের মধ্যে ভদ্রতা আনয়ন করবে, নম্রতার সাথে চলবে, অহংকার করবে না, দাম্ভিকতা প্রকাশ করবে না। যদি কারো ভিতরে নম্রতা এসে যায়, যদি কারো ভিতরে নম্রতা এসে যায় আল্লাহর রহমত তার উপরে বর্ষণ হয়। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর গোলাম হতে পারে তাহলে তার উপর আল্লাহর রহমত বর্ষণ হয়, আর কেউ যদি অহংকার করে তাহলে তার উপর আল্লাহর রহমত বর্ষণ হয় না। এই জন্য আমাদের বুজুর্গরা বলে থাকেন যার গর্দানটা নিচু থাকে, যে নম্র থাকে, ভদ্র থাকে, আল্লাহর রহমত ওই গর্দানের উপর বর্ষণ হয়। সুবহানাল্লাহ। যেমন বৃষ্টি আসলে সমান জমিনের মধ্যে পানি থাকে না, বৃষ্টি আসলে ওই জায়গার মধ্যে পানি লেগে থাকে, যেই জমিনটা গর্ত থাকে, যেই জমিনটা নিচু থাকে, ঠিক আল্লাহ তাআলার সব বান্দার উপরে রহমত পড়ে না, ওই বান্দার উপর আল্লাহর রহমত পড়ে যেই বান্দাটার গর্দান, যেই বান্দাটার গর্দান সব সময় নিচু থাকে। সুবহানাল্লাহ। যেই বান্দাটার গর্দান সব সময় নিচু থাকে ওই বান্দার উপর আল্লাহ রহমত বর্ষণ করে।
এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল কত বড় মানুষ ছিলেন, কত বড় বড় মাকামের মানুষ ছিলেন। আল্লাহ রসুল কোনো সময় অহংকার করতেন না, তিনি নম্র ভদ্রতার চাদরে আবৃত থাকতেন। এই আল্লাহর রসুল থেকে নম্র ভদ্রতা শিক্ষা করছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা এই নম্রতাটা শিখছেন। আর যখনই মুসলিম উম্মাহ এই নম্রতাটা, ভদ্রতাটা, এই বিনয়টা ছাইরা দিছে, তখনই তারা আল্লাহর গোলামের খাতা থেকে নাম কেটে গেছে। বাস্তব না অবাস্তব? আর যখনই মানুষটা এই নম্রতা শিখবে, তখন সে আল্লাহর গোলাম হতে পারবে। আমাদের ভিতরে তো নম্রতা নাই, ভদ্রতা নাই, অহংকার ভরা। কিন্তু আল্লাহর রসুলের এত নম্র ভদ্র ছিল যে সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রসুল একসাথে বৈশা দস্তরখানার মধ্যে খাবার খাইতেছে। গ্রাম্য সাহাবী আয়েশা আল্লাহর রসুলকে, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে আল্লাহর রসুলকে? সুবহানাল্লাহ। একসাথে বসে খাবার খাইতেছে, রসুলকে এটাও চেনার কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম বললে, তিনি হলেন আমাদের রসুল। এত অহংকার, এত নম্র, এত ভদ্র, এরকম তিনি ছিলেন আল্লাহর রসুল। তো আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো, আল্লাহর গোলাম যারা হবে তারা অহংকার করবে না, নম্রতার সাথে চলবে। 2 নম্বর আল্লাহর গোলামের গুণ হলো মুমিন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 1 নম্বর গুণ হলো ইবাদুর রহমান, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর রহমানের গোলামের 2 নম্বর গুণ, রহমানের গোলামের 2 নম্বর গুণ হলো, রহমানের গোলামকে মানুষ গালি দিবে, পাল্টা সে গালি দিবে না। কি করবে? ক্বালু সালামা, পাল্টা তাদের জন্য শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যারা হবে, দ্বিতীয় গুণ হলো যে মানুষ তাকে গালি দিবে, পাল্টা সে গালি দিবে না। আমরা একটা গালি দিলে আমরা 2টা 3টা দিয়ে দিই, কিন্তু আল্লাহর গোলাম যারা হবে তাদেরকে মানুষ গালি দিবে, কিন্তু ক্বালু সালামা, তারা যারা গালি দিছে তাদের জন্য শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুল কত বড় মাকামের অধিকারী ছিলেন, কত বড় মর্যাদা সম্পূর্ণ মানুষ ছিলেন। আল্লাহর রসুলকে কতই না গালি দিল। আল্লাহর রসুল কোনো সময় কোনো সাহাবী, আল্লাহর রসুল কোনো সময় যারা তিনাকে আঘাত করতেন তাদেরকে কোনো সময় তিনি গালি দিতেন না, পাল্টা কি করতেন? পাল্টা তাদের জন্য হেদায়েতের দোয়া করতেন। আল্লাহ তারা বুঝে না, বুঝার তৌফিক দান করেন। তারা আমাকে চিনে না, এই জন্য তারা আমাকে গালি দেয়, তারা আমার উপর কষ্ট চাপায় দেয়। আল্লাহ আপনি তাদেরকে আযাব দিন না, তারা না জানলে কি হবে, তাদের সন্তানাদি আমার উপরে ঈমান গ্রহণ করব, কালিমা পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল কোনো সময় গালি দিত না রে মুমিন। আল্লাহর রসুলকে মানুষ গালি দিত, আল্লাহর রসুল গালি দিত না। এই জন্য আল্লাহর রসুল আল্লাহর গোলাম হইতারছে, আমরা গোলাম হইতারি না। কারণ কি? আমাদের ভিতরে এই গুণালাই। 1 নম্বর গোলামের গুণ হলো ইবাদুর রহমান। 1 নম্বর গোলামের গুণ হলো নম্রতার সাথে চলবে। 2 নম্বর গোলামের গুণ হলো মানুষ গালি দিবে, গালির জবাব দিবে না, উল্টা তাদের জন্য দোয়া করবে। এই জন্য আল্লাহর রসুল আবু বকরকে বললেন, আবু বকর তুমি মানুষকে গালি দিও না, লাআনিনা ওয়াসিদ্দিকিনা কাল্লা ওয়া রাব্বুল কাবা। আবু বকর তুমি যদি মানুষকে গালি দাও তাহলে তোমার নাম আর সিদ্দিক থাকবে না, সিদ্দিকের খাতা থেকে তোমার নামটা কাটা হবে। আবু বকর যতদিন বেঁচে থাকবে তুমি মানুষকে গালিগালাজ করবা না। সুবহানাল্লাহ। 3 নম্বর রহমানের গোলামের গুণ হলো রে মুমিন, আরে আল্লাহর গোলাম। 3 নম্বর রহমানের গোলামের গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের 3 নম্বর গুণ হলো সারা দিন সে মানুষের কাজ করবে, দুনিয়ার মালিকের কাজ করবে, আর রাতের বেলা সে যখন ঘরে আসবে তখন সে আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা দিন সে দুনিয়ার জীবিকার উপার্জনের জন্য সে মেহনত মুজাহাদা করবে, আর রাতে যখন ঘরে আসবে তখন তার ঘরটা একটা ইবাদতের ঘর হিসেবে সে বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঘরটা তো ছোটখাটো একটা সিনেমা হল বললেই চলে, ঘরের মধ্যে টিভি আছে, মোবাইল আছে, ইত্যাদি ইত্যাদি আছে, গুনাহের সরঞ্জাম, কিন্তু আমাদের ঘরটা থাকবে একটা ইবাদতের একটা ঘর,
যেই ঘরের মধ্যে ঢুকলেই মনে হবে যে এটা রহমানের গোলামের ঘর। ঘরে থাকবে একটা তাসবিহ, ঘরে থাকবে একটা নামাজের মুসল্লা, ঘরে থাকবে কুরআন শরীফ, ঘরে থাকবে নামাজের মুসল্লা, ঘরে থাকবে ইবাদত বন্দিগির সরঞ্জামাদি আসবাবপত্র। ঘরের ভিতরে প্রবেশ করলেই মনে হবে এটা আল্লাহর গোলামের ঘর। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরটা এমন তো ঘর খুবই পাওয়া মুশকিল যে রাতের বেলা ঘরের কোণার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এরকম ঘর পাওয়াই যেত না। ইল্লা মাশাআল্লাহ কয়েকটা ঘর যদি পাওয়া যায় যে ঘরের কোণারে কোণারে দাঁড়ায় দাঁড়ায় রাতে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ে আর বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এরকম যদি কারো ভিতরে গুণ এসে যায়, কোনো মানুষের ভিতরে যদি এই গুণ এসে যায়, সারাদিন সে দুনিয়ার মালিকের কাজ করে আর রাতের বেলা সে তার মালিকের কাজ করে, আখিরাতের মালিকের কাজ করে, যদি এই গুণগুলা কারো ভিতরে ঢুকে যায়, আল্লাহর কসম এই গুণগুলা যদি কারোর ভিতরে ঢুকে যায়, আল্লাহ তাআলার গোলাম সে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদের কাছে কি ভালো? এই গুণগুলা যে বলা হয়েছে, এই গুণগুলা তো আমাদের কাছে ভালো না। নম্র অবস্থায় চলতে চাই না, মানুষ গালি দিলে গালির পাল্টা জবাব দিতে চাই, ঘরের মধ্যে নামাজ পড়ি না, যত নামাজ সব মসজিদে পড়ি। ঘরটাও ইবাদতের একটা ঘর হবে। এই গুণগুলা যে বলছি এগুলো আমাদের কাছে ভাল লাগে না। আমাদের কাছে কি ভাল লাগে? বকা দিতে ভাল লাগে, ঝগড়া করতে ভাল লাগে, টিভি দেখতে ভাল লাগে, ইত্যাদি ইত্যাদি যত গুনাহের কাজ আছে এগুলা করতে ভাল লাগে। আমাদের কাছে কি ভাল লাগে আর পূর্বের যুগের মানুষের কাছে কি ভাল লাগে আপনারা ঘটনা শুনেন। আল্লাহর রসুল বলতেছে উব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহর রসুল সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা শুনো, আমি আল্লাহর রসুলের কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস পছন্দ করি। উব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর রসুল তিনটা জিনিসকে প্রিয় মনে করি। তিনটা জিনিস আমি রসুলের কাছে অনেক বেশি প্রিয়। এক নম্বর হলো আত্মীব, সুগন্ধি। দুই নম্বর হলো আন-নিসা, মহিলা। তিন নম্বর হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। তিন নম্বর হলো নামাজ আমার কাছে ভালো। আল্লাহর রসুল বলে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে খুবই পছন্দের। এক নম্বর হলো আতর, দুই নম্বর হলো নারী, তিন নম্বর হলো নামাজ। আল্লাহর রসুলের কাছে সুগন্ধি প্রিয়। একটা তো আছে আতর, সুগন্ধি, এটা একটা আছে। আরেকটা হলো ইবাদত আল্লাহর রসুলের কাছে প্রিয়, কারণ ইবাদতের কাছে সুগন্ধ, সুঘ্রাণ বের হয়। সুবহান। ইবাদত থেকে সুঘ্রাণ বের হয়। যেমন আপনার এলাকার মধ্যে যদি কুকুর মারা যায় অথবা গরু মারা যায়, গরু মারলে শকুনের নাকে কিন্তু খবর যা কি জানা। গরু যখন মারা গরু মারা গেলে শকুনের নাকে এমনি খবর শকুন রে কোয়াল লাগে না। ঠিক কোনো মানুষ যখন ইবাদত করে তার ইবাদতের সুঘ্রাণ স্বয়ং জিবরাইলের নাক পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। আর কেউ যদি গুনাহের কাজ করে, এই গুনার একটা দুর্গন্ধ এটাও জিবরাইলের নাক পর্যন্ত পৌঁছে যায়। তো যেহেতু ইবাদতের মধ্যে সুঘ্রাণ আছে, আল্লাহর রসুলের কাছে এই জন্য ইবাদত প্রিয়, কারণ ইবাদতের মধ্যে সুঘ্রাণ আছে। সুগন্ধি যেমন প্রিয়, আল্লাহর রসুলের কাছে ইবাদত তেমন প্রিয়। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর আল্লাহর রসুলের কাছে প্রিয় ছিল। আল্লাহর রসুল সুঘ্রাণকে ভালোবাসতেন। সুঘ্রাণ প্রিয় বলতে শুধু আতর নয়, সুঘ্রাণ বলতে শুধু আদর আর মেশকে আম্বর নয় রে মুমিন। সুঘ্রাণ বলতে ইবাদত আল্লাহর রসুলের কাছে প্রিয়, কারণ যারা ইবাদত করে তাদের থেকে একটা সুঘ্রাণ বের হয়, আর যারা গুনাহের কাজ করে তাদের থেকে একটা দুর্গন্ধ বের হয়। ওই দিক থেকে আল্লাহর রসুল বলেন আত্মীব। এক নম্বর আমি রসুলের কাছে সুঘ্রাণ প্রিয়। সুবহান। দুই নম্বর আমি রসুলের কাছে নারী প্রিয়। দুই নম্বর আমি রসুলের কাছে মহিলা প্রিয়। কেন জানো? কারণ মহিলা জাতি হলো দুর্বল। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষের দুর্বল জিনিস থাকে, ওই দুর্বল জিনিসটারে সবাই আদর করে। যেমন আপনার সন্তান আছে, ছোট্ট একটা বাচ্চা আছে, সে দুর্বল, সে যদি চর মারে আপনি কিন্তু চর দেন না, কারণ কি সে দুর্বল। চর দিলেও তারে আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন। ঘরের মধ্যে একটা ছেলে আছে, সে দুর্বল, দুর্বল থাকার কারণে আপনি তারে মোহাব্বত করেন, চর মারলেও কোনো কথা নাই। আর একটা সন্তান আছে, সে সবল, সে কথা বললে আপনার রাগ ওইটা যা। আল্লাহর রসুল বলে আমি নারীদেরকে কেমন ভালোবাসি জানো?
তোমরা যেমন নারীদেরকে ভালোবাসো, যেই কারণে আমি কিন্তু রসুল ওই কারণে নারীদেরকে ভালোবাসি না। এই জন্য যুবকরা ও নারী যেহেতু আল্লাহ রসুলের কাছে প্রিয় এই জন্য আমরা প্রেম করি, নারী যেহেতু আল্লাহ রসুলের কাছে প্রিয় আমাদের কাছেও নারী প্রিয় এই জন্য প্রেম করি না। তুমি নারীর যেই কারণে ভালোবাসো আল্লাহ রসুল ওই কারণে নারীকে ভালোবাসতেন না। আল্লাহ রসুল বলে মহিলা জাতি হলো দুর্বল জাতি, তাদের আকল নাই, মহিলাদের মর্যাদা বেশি, মহিলাদের অধিকার বেশি, কিন্তু পুরুষের মর্যাদা বেশি। আল্লাহ রসুল বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে শক্তি দান করছেন, পুরুষের মর্যাদা বেশি, মহিলার অধিকার বেশি, মহিলা জাতি দুর্বল জাতি, এই জন্য তোমরা মহিলাদেরকে ভালোবাসো। এই জন্য আমি রসুলও নারীদেরকে ভালোবাসি। আমি নারীদেরকে ভালোবাসি কেন জানো? আমি নারীদেরকে ভালোবাসি মা হিসাবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা। আমি নারীদেরকে ভালোবাসি মা হিসাবে, আমি নারীদেরকে ভালোবাসি মেয়ে হিসাবে, আমি নারীদেরকে ভালোবাসি আমার বিবি হিসাবে। আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমি রসুলের কাছে প্রিয়। এক নম্বর হলো আমি রসুলের কাছে প্রিয় হলো আতর, দুই নম্বর আমি রসুলের কাছে প্রিয় হলো নারী, তিন নম্বর আমি রসুলের কাছে প্রিয় হলো নামাজ। জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমি রসুলের কাছে প্রিয়। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে পা মুবারক ফুলে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন পয়গম্বর আমি এই জন্য আপনাকে কোরআন দেই নাই, কোরআনের মাধ্যমে আপনি কষ্ট পাবেন এই জন্য আমি কোরআন দেই নাই। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। পয়গম্বর এই জন্য আমি আপনাকে কোরআন দেই নাই, আপনি কোরআন পাওয়ার পরে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আপনার পা মুবারক ফুলে গেছে, এই জন্য আমি কোরআন দেই নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছি কষ্ট না হওয়ার জন্য, আপনি অল্প অল্প নামাজ পড়েন। আল্লাহর রসুল নামাজ এতই পড়তেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আম্মা জানা আয়েশা বলে আল্লাহর রসুলের কাছে আখিরাতের ফিকির এত ছিল, আখিরাতের ফিকিরের কারণে তিনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রসুল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা যখন ময়দানে হাসরে দাঁড়াবে রে মুমিন, বান্দা যখন ময়দানে হাসরে দাঁড়াবে তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের হিসাব নেবে সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। আমল সে বনতি হে ये जन्नत भी जहन्नम या खाफत रत कुन नारी है न नूरी, ये खाफत रत कुन नारी है न नूरी, बगैर जो अमल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमान। আল্লাহর রসুল বলে হুব্বিবা ইলাইয়া বিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার মধ্যে আমি রসুলের কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো আতর, দুই নম্বর হলো নারী, তিন নম্বর হলো নামাজ। আল্লাহর রসুল যখন তিনার পছন্দের কথা বলছেন এমত অবস্থায় বসা ছিল আবু বকর সিদ্দিক। আল্লাহ রসুল যখন তিনার পছন্দের কথাগুলা বলছে এরকম অবস্থায় বসা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল তিনটা পছন্দের কথা বলছে এমত অবস্থায় ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল গো আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো আল্লাহর রসুল, এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহর রসুল গো আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস অনেক বেশি প্রিয়। এক নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর রসুল আমার কাছে প্রিয় হলো আপনার চেহারা তাকায় দেখা, আমি আবু বকরের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আপনার চেহারার দিকে তাকায় থাকা এটা আমি আমার কাছে বেশি প্রিয়। এই জন্য গারে সূরের মধ্যে আল্লাহর রসুলের দিকে আবু বকর চেয়েছিল।
যার কারণে আবু বকর সিদ্দিকের চোখের পানি আল্লাহর রসুলের গাল মোবারক পড়েছে। কেন? আল্লাহর রসুলকে বেশি বেশি তাকায় দেখা এটা আবু বকরের কাছে প্রিয় ছিল। আপনারা তো আবু বকর ফাইতেন না, রসুল ফাইতেন না, তাহলে কার দিকে তাকাবেন? আলেমদের দিকে তাকাতে হবে। কোনো মানুষ যখন আলেমকে মোহাব্বত করে, মুমিন একটা মানুষ যখন আলেমকে মোহাব্বত করে, কিতাবের মধ্যে আসছে কেউ যদি আলেমের সাথে মোহাব্বত করলো, হাসর ময়দানে তার সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রসুল বলে কোনো মানুষ যখন আলেমকে ভালোবাসে, কোনো ফুজি নাই, একটাই ফুজি, সে আলেমকে ভালোবাসে। এই পুঁজি থাকার কারণে তার বংশের মধ্যে আল্লাহ আলেম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেউ আলেম হতে পারে নাই, বংশের মধ্যে কেউ আলেম হইতে পারছে না, কিন্তু আলেমরে মোহাব্বত করছে, আলেমকে মোহাব্বত করছে, কিন্তু বংশের মধ্যে আলেম হইতে পারে নাই। কিতাবে আসছে আলেম যদি তার সন্তান না হয়, কমাস কম আল্লাহ তাআলা তার নাতির গরো আলেম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আবু বকর বলেন, আল্লাহর রসুল গো, আমি আবু বকরের কাছে এক নম্বর প্রিয় হলো আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর। আমি আবু বকরের কাছে এক নম্বর প্রিয় হলো আপনার চেহারা দেখে তাকায় তাকায় থাকা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। দুই নম্বর প্রিয় হলো আনফাকু মালিন আলা রাসূলিল্লাহ, আল্লাহর রসুল গো, আমি আবু বকরের কাছে দুই নম্বর প্রিয় হলো আমার যত মাল দৌলত আছে সব আপনার জন্য খরচ করা, আমি আবু বকরের কাছে দুই নম্বর প্রিয়। সুবহানাল্লাহ। আমার যত ধন সম্পদ আছে সব আপনার জন্য খরচ করা, আমি আবু বকরের কাছে প্রিয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর রসুল কোনো এক সময় কান্না কইরা কইতেছে, আল্লাহ, আবু বকর, তোমার যে অবদান ইসলামের মধ্যে আছে, তোমার আল্লাহ যেই ধন সম্পদ দান করছে, আর এই তুমি ধন সম্পদের মাধ্যমে যে এতগুলা গোলাম তিনি ক্রয় করছে, ক্রয় করার পরে সব গোলামকে তিনি আজাদ করে দিছে। আল্লাহ রসুল বলে, আবু বকর, তোমার যেই ধন সম্পদের মাধ্যমে ইসলামের উপকার করছো, এই উপকার পৃথিবীর মধ্যে আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই পরিমাণ তিনি ধন সম্পদের মাধ্যমে উপকার করছে। তো আবু বকর বলেন, আল্লাহ রসুল, আমার কাছে দুই নাম্বার প্রিয় হলো আমার ধন সম্পদ, আমার মাল ও দৌলত আপনার জন্য খরচ করা প্রিয়। আমাদের কাছে কি প্রিয়? খেলার মধ্যে দান করলে, বিভিন্ন রকমের গুনাহের মধ্যে, উরুস, এগুলোর মধ্যে দান করলে, গুনাহের কাছে দান করলে আমাদের কাছে প্রিয়। আর আবু বকরের কাছে প্রিয় হলো মসজিদে দান করা, আবু বকরের কাছে প্রিয়। মাহফিলে দান করা আবু বকরের কাছে প্রিয়। মসজিদ মাদ্রাসায় খরচ করা, এটা আবু বকরের কাছে প্রিয়। কেউ যদি এই গুণ অর্জন করতে পারে রে মুমিন, সে আবু বকরের সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আল্লাহর রসুল, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো আপনার চেহারা তাকিয়ে থাকা, দুই নম্বর হলো আমার মাল ও দৌলত আপনার জন্য খরচ করা, তিন নম্বর আল্লাহর রসুল গো, আমার তিন নম্বর আর একটা জিনিস প্রিয় হলো আপনার কাছে যেহেতু নারী প্রিয়, আমার একটা মেয়ে আছে আয়েশা, আমি চাই আমার মেয়েটা আপনার বিবি হয়ে যাক, এটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু বকরের পছন্দটা দেখে ফেলছে, আল্লাহ তাআলা আবু বকরের এই পছন্দটা দেখে ফেলছে। আসমানের মালিক আবু বকরের পছন্দ শুনে ফেলছে। শোনার কারণে আল্লাহর রসুল কোনো কথা বলে না। আবু বকর যখন আল্লাহর রসুলকে বলছে, রসুল গো, আপনার কাছে যেহেতু নারী প্রিয়, আমার মেয়েটা আছে, আপনি মেয়েটার বিয়া করে লান। আল্লাহর রসুল কোনো কথা বলে না, কারণ আল্লাহর হুকুম আসতে হবে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রসুল কোন সময় নিজের কথা বলে না রে মুমিন। আল্লাহর রাসূল যা বলে, আল্লাহ যা বলে তাই তিনি মানুষকে বলে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের কাছে যখন আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার আপনি বিয়া করে নেন, আল্লাহর রসুল কোনো কথা বলে না। না বলার কারণে আসমানের মালিক এটা দেখে ফেলছে যে আবু বকরের কাছে যেহেতু তার মেয়েটা আমার রসুলের কাছে দিতে চা, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও, রেশমি কাপড়ের মধ্যে আয়েশার চেহারাটা লইয়া আমার বন্ধুর কাছে যাও, যায়া বলো এই বিবাহের উপলব্ধি দুনিয়ার কেউ করবে না রে মুমিন, এই বিবাহের উপলব্ধি স্বয়ং আসমানের মালিক করবে, তুমি বিবাহ করে নাও। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেছে। আল্লাহর রসুলের কাছেও তিনটা জিনিস প্রিয়, আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এরকম অবস্থায় বসা ছিল, ওই মজলিসে বসা ছিল হযরত ওমর ফারুক। কেমন ছিল ওমর ফারুক?
আল্লাহর রসুল বলে আমার পরে যদি কেউ নবী হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওমরের ভিতরে এই যোগ্যতা আছে, ওমর নবী হবে। সুবহানাল্লাহ। ওমর বলে সাদাক্তা ইয়া আবু বকর, আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, রসুলের কাছেও তিনটা জিনিস প্রিয়, আমি উমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। ওমর বলেন সাদাক্তা ইয়া আবু বকর, আবু বকর আমি উমরের কাছেও হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আবু বকর আমি উমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো আল আমরু বিল মারুফ। আবু বকর বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি এক নম্বর উমরের কাছে প্রিয় আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। সুবহানাল্লাহ। আমি যদি দেখি কেউ গুনাহের কাজ করে তুইলে দইরা দইরা বাঁচায় দিতাম চাই, এটা আমি উমরের কাছে বেশি প্রিয়। আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। আর মুসলিম উম্মাকে, এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দানই করছে এই কারণে যে মুসলিম উম্মা, এই উম্মত মানুষকে সৎ কাজের আদেশ করবে, গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখবে। হযরত ওমর বলেন এক নম্বর প্রিয় হলো আমার কাছে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ভালো কাজ করা, মানুষকে ভালো কাজের পথে আনা, এটা আমার কাছে প্রিয়। দুই নম্বর প্রিয় হলো ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকা, এটা আমি উমরের কাছে বেশি প্রিয়। তাহলে উমরের কাছে এক নম্বর প্রিয় সৎ কাজের আদেশ করা, দুই নম্বর অসৎ কাজ থেকে বিরত থাকা, তিন নম্বর হলো আত-তাওবুল খালিক, তিন নম্বর হলো পুরান জামা পরিধান করা হযরত উমরের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য তিনি অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর 18 তালির কাপড় পরিধান করে। কেন? যে মরার পরে যদি কেউ মরার পরে যদি আল্লাহ বলে যে ওমর তুমি 18 জাহানের, তুমি অর্ধ জাহানের খলিফাগিরি ফাই ওই তুমি নতুন কাপড় পরে লাইছো, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই কারণে হযরত ওমর বলেন আত-তাওবুল খালিক, পুরান জামা পরিধান করা আমি উমরের কাছে প্রিয়, পুরান জামা পরিধান করা আমি উমরের কাছে প্রিয়। এই জন্য কোনো এক বুজুর্গ তার সন্তানদেরকে বলতেছেন, সন্তানরা রে, আমি মারা যাওয়ার পরে তোমরা একটা কাজ করবা। কি কাজ? বলে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার এক পুরান কাপড় পরায়া কবরে রাখবা। সন্তানরা বলে বাবা এটা আবার কি কথা কইলেন, পুরান কাফনের কাপড় ফামু কই? বলে তোমরা খোঁজ করে তোমরা আমাকে পুরান কাপড় পরিধান করাইবা, পরানোর পরে তোমরা আমারে কবরে রাখবা। কবরে রাখলে ফেরেশতারা মনে করবো মনে হয় এটারে প্রশ্ন করা হয়ে গেছে, গা এটার কাপড় পুরানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমারে তোমরা মরার পরে পুরান কাপড় পরিধান করাইবা, ফেরেশতারা মনে করবো মনে হয় এটারে আগেই সওয়াল করা হয়ে গেছে, কারণ এটার কাফনের কাপড় পুরান হয়ে গেছে। সত্যি সত্যি তার সন্তানরা মারা যাওয়ার পরে পুরান কাপড় পরিধান কইরা কবরে রাখছে। রাখার পরে আল্লাহ তাআলার ফেরেশতা আসছে সওয়াল জবাব করার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতারকে বলতেছেন, ফেরেশতার দল আমার বান্দা আমার ভয়ে পুরান জামা পরিধান কইরা কবরে আসছে, না না তোমরা তারে সওয়াল করার জন্য যাও না, যদি যাও তাহলে আমি আল্লাহর ইজ্জত এবং সম্মান থাকে না। এই বান্দার যত সওয়াল আছে আমি আল্লাহর পক্ষ থেকে আদায় করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ওমর বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এমত অবস্থায় বসা ছিলেন হযরত ওসমান। হযরত ওসমান বলে সাদাক্তা ইয়া ওমর, হে ওমর আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি ওসমানের কাছেও তিনটা জিনিস প্রিয়। আল্লাহু আকবার। হযরত ওসমান বলে আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে তিনটা জিনিস প্রিয়, ওমরের কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়, আমি ওসমানের কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো যে তিনি পুরান কাপড় পরিধান করা। হযরত ওসমান বলে যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়, এক নম্বর হলো পুরান কাপড় পরিধান করা। হযরত ওসমান বলে আমার কাছে অসহায় মানুষ যারা আছে তাদেরকে আমি পুরান কাপড় বেশি বেশি দেওয়া, এটা আমি ওসমানের কাছে প্রিয়। দুই নম্বর হলো মানুষ, অসহায় মানুষ যারা আছে তাদেরকে খাবার খাওয়ানো আমার কাছে প্রিয়। তিন নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করা, এটা আমি ওসমানের কাছে বেশি প্রিয়। এই জন্য হযরত ওসমান যখন রাতের বেলা কোরআন শরীফ পড়তেছে, এমত অবস্থায় দুশমনরা এসে তিনাকে আঘাত করছে। আঘাত করার কারণে তিনার শরীর থেকে প্রথম রক্তের ফোঁটাটা কোরআন শরীফের পাতার মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। কেমন ছিল উসমান? আরে আল্লাহর গোলাম উসমান কেমন ছিল?
কোরআনের জন্য অনেক পাগল ছিল। উসমান এতই পাগল ছিল রে মুমিন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। কিতাবের মধ্যে আসছে হযরত উসমান 2 রাকাত নামাজে পুরা কোরআনে শরীফ তেলাওয়াত কইরা খতম কইরা দিছে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় হযরত আলী ছিল। আলী বলেন, সাদাক্তা ইয়া উসমান, আপনার কাছেও 3টা জিনিস প্রিয়, রসুলের কাছেও 3টা জিনিস প্রিয়, আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়, ওমরের কাছেও 3টা জিনিস প্রিয়, আমি আলীর কাছেও 3টা জিনিস প্রিয়। কি বলে? খিদমাতুজ জয়ীফ, মেহমানকে মেহমানদারি করা আমি আলীর কাছে অনেক বেশি প্রিয়। 2 নম্বর হলো গরমের দিনে রোজা রাখা, এটা আমি আলীর কাছে প্রিয়। 3 নম্বর হলো তরবারি লয়া ময়দানের মধ্যে ঝাঁপায়া পড়া, এটা আমি আলীর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। শেষ কথা, হুজুরে বসা আছে। এমত অবস্থায় আল্লাহর রসুলের 3টা পছন্দের কথা বলছে, আবু বকর 3টা পছন্দের কথা বলছে, ওমর 3টা পছন্দের কথা বলছে, আলীও 3টা পছন্দের কথা বলছে। আর আল্লাহ তাআলা উপর থেকে দেখতেছে, আহকামুল হাকিমিন রব্বুল জালিল আকাশ থেকে দেখতেছে। আকাশ থেকে জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমি যদি তোমাকে দুনিয়ার সদস্য বানাইতাম, যদি দুনিয়ার সদস্য তোমাকে বানাইতাম, জিব্রাইল তোমার কাছে কয়টা জিনিস প্রিয়? জিব্রাইল বলেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আপনি আমাকে মানুষ বানাইতেন, আমি জিব্রাইলের কাছেও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। কি তোমার কাছে 3টা জিনিস প্রিয়? বলে, ইরশাদুদ দাল্লিন, যত গুমরা আছে, যত মাজার বাজার আছে, যত সুন্নি বুন্নি আছে, বন্ডা টন্ডা আছে, সব দিনে বাইরে আমি হেদের পথের আনা, এটা আমি জিব্রাইলের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, এমন অসহায় অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে টুপি কিনতে পারে না, যারা নামাজ পড়ে ভালো একটা জামা পরতে পারে না। এমন অনেক মানুষ আছে যারা হজ করতে পারে না, কিন্তু মনে অনেক তামান্না। জিব্রাইল বলে, 1 নম্বর প্রিয় হলো ইরশাদুদ দাল্লিন, 2 নম্বর প্রিয় হলো যারা অসহায় মুসল্লি আছে তাদেরকে সেবা করা, এটা আমি জিব্রাইলের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। 3 নম্বর, আমি জিব্রাইলের কাছে প্রিয় যারা এতিম অসহায়, এতিম যারা আছে, মা নাই বাপ নাই, তাদের মাথার উপর হাত রাখা, তাদের গার্জিয়ান হয়ে যাওয়া, তাদের অভিভাবক হয়ে যাওয়া, এটা আমি জিব্রাইলের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব পছন্দের কথা শুই না, আল্লাহ বলেন, জিব্রাইল জানো আমার কাছেও 3টা জিনিস প্রিয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল, আমার বন্ধু 3টা জিনিস প্রিয়, আমার বন্ধুর কাছে 3টা জিনিস প্রিয়, আবু বকরের কাছে 3টা জিনিস প্রিয়, ওমরের কাছেও 3টা জিনিস প্রিয়, উসমানের কাছে 3টা জিনিস প্রিয়, আলীর কাছেও 3টা জিনিস প্রিয়, তোমার কাছেও 3টা জিনিস প্রিয়। আমি রব্বুল জালিল, আমি আহকামুল হাকিমিন, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সবার কাছে যেহেতু প্রিয়, আমি আল্লাহর কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নম্বর প্রিয় হলো, 1 নম্বর প্রিয় যারা তওবা করে, তওবা কইরা আমি আল্লাহর কাছে তওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে, তারা আমার কাছে প্রিয়। আল্লাহু আকবার। 2 নম্বর প্রিয় হলো, লম্বা কথা ছিল কিন্তু মুখতাসার করে ফেলতেছি। 2 নম্বর প্রিয় হলো, আল্লাহ বলে আমার কাছে ওই বান্দারা প্রিয় যারা গুনাহ কইরা কাইন্দা দিছে, আখিরাতের ভয়ে কাইন্দা দিছে, আল্লাহর সামনে মুলাকাত করতে হবে, আল্লাহর সামনে চেহারা দেখাতে হবে, এই ভয়ে যারা কাইন্দা দেয় গুনাহ কইরা, তারা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আখিরাতের ফিকিরের কারণে 3 নম্বর আমি আল্লাহর কাছে প্রিয়। 3 নম্বর আল্লাহর কাছে প্রিয় হলো এই মানুষরা যারা নিজের অভাব অনটন মানুষের কাছে বলে না, নিজের অভাবের কথা, দুঃখের কথা কারো কাছে বলে না, যারা নিজের কষ্ট আর দুঃখরে মুমিন, নিজের কষ্ট আর দুঃখ দুনিয়ার কারো কাছে না বইলা আহকামুল হাকিমিন, 7 আসমানের মালিক যিনি, 7 জমিনের মালিক যিনি, গুল কায়নাতের মালিক যিনি, তার কাছে বলে। আল্লাহ বলেন, যেই মানুষগুলা কষ্টের কথা মানুষের কাছে না বইলা আমি আল্লাহর কাছে বলে, ওই সমস্ত মানুষরা আমি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে এমন ছিল রে মুমিন, সাহাবায়ে কেরামের মধ্যে এমন ছিল, সাহাবীরা নিজের ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে পানি নাই, ঘরের মধ্যে কিচ্ছু নাই, তারপরও তারা মানুষের কাছে না বইলা আল্লাহর কাছে বলার কারণে হাদিসের মধ্যে আসছে সাহাবারা কারো কাছে না বইলা নামাজে দাঁড়ায় গেছে, দোয়া করছে, আর দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে আটার কল চালু কইরা দিছে। সুবহানাল্লাহ। আখিরাতের ফিকির
আখিরাতের ফিকির কেমন ছিল আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। আখিরাতের কেমন ফিকির ছিল আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আখিরাতের ফিকিরের কারণে রে মুমিন, আখিরাতের ফিকির থাকার কারণে তিনি 40 বছর পর্যন্ত এশারের উযু দিয়ে তিনি ফজরের নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। কেন? আখিরাতের ফিকিরের কারণে তিনি 40 বছর পর্যন্ত বিবির বিছানায় যান নাই। সুবহানাল্লাহ। এই গুণগুলো যদি আমি আপনি অর্জন করতে পারি, রসুলের কাছে 3টা জিনিস প্রিয়, আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়, ওমরের কাছে, আল্লাহর রসুলের কাছে এই প্রিয় জিনিস, আমাদের ভিতরেও কিছু প্রিয় থাকার দরকার। আমাদের কাছে নামাজটা প্রিয় থাকা দরকার, আলেমদের চেহারা দেখা প্রিয় থাকা দরকার, ওয়াজ মাহফিলে থাকা প্রিয় থাকা দরকার। এই কয়েকটা গুণ আপনাদের মাঝে বললাম, রহমানের কয়েকটা গুণাগুণ বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর খাঁটি মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যতটুকু কথা বললাম আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মাঝে যিনি আলোচনা এখন করবেন, আমার শ্রদ্ধাভাজন মহব্বতের মানুষ, আমাদের মসজিদের সাবেক ইমাম, সুনামধন্য, আমাদের পরে যিনি আলোচনা করবেন রেদওয়ান সাহেব, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, তিনার বয়ান স্মৃতিমধুর, তিনার আলোচনা আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান।